Hey friends, welcome to my channel Bong Media. If you are new to this channel, then subscribe my channel and press the bell icon for latest news. Thank you. আজকের এই ভিডিওতে লেডি কনস্টেবলদের প্রশ্নের উত্তর নিয়ে তাদের অনেকের অনেক রকম প্রশ্ন ছিল এবং অনেকে প্রতিনিয়ত আমাকে প্রত্যেক ভিডিওতেই কমেন্ট করে এবং অনেকে পার্সোনালি জিজ্ঞেস করে। তো তাদের সকলের প্রশ্নের উত্তর এই ভিডিওতেই পেয়ে যাবেন সকালে। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। তারা প্রায় সকলেই জিজ্ঞেস করে থাকে যে তাদের রেজাল্ট কবে দিচ্ছে, তাদের ইন্টারভিউ রেজাল্ট কবে প্রকাশিত হবে, মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। অনেকে আবার কাট অফ জিজ্ঞেস করে যে আমি এত পেয়েছি, হবে কি না, আমার স্কোর এত, আমি কি চান্স পাবো কি না। আবার অনেকেই জিজ্ঞেস করে আমাকে ইন্টারভিউতে মাত্র একটি কোশ্চেন ধরেছে। আবার অনেকেই বলে যে আমাকে ইন্টারভিউতে অনেক কোশ্চেন ধরেছে কিন্তু আমি একটির বেশি পারিনি। তো তাদের সকলের প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন তোমরা, যাদের যাদের মনে অনেক প্রশ্ন আছে। তো ভিডিও শুরু করার আগে তাদের উদ্দেশ্যে বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও, যাতে এরকম ভিডিও সবার আগে আপডেট পেতে পারো। তো চলুন শুরু করা যাক। তো আমাদের চ্যানেলের তরফ থেকে এবং পার্সোনালি আমাদের কয়েকজন ক্যান্ডিডেটের মাধ্যমে ফোন করা হয়েছিল রিক্রুটমেন্ট বোর্ডে। তারা যে অ্যান্সার দিয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরব। তো অফিসে ফোন করা হলে তারা একটি অ্যান্সার দিচ্ছেন যে প্রতিনিয়ত ওয়েবসাইট ফলো করো এবং তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই দিয়ে দিচ্ছে। তো তারা এটুকুই বললেন, তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই দিয়ে দিচ্ছে এবং ওয়েবসাইট প্রতিনিয়ত ফলো করতে বললেন। তো তোমরা ধরে রাখতে পারো তোমাদের রেজাল্ট কয়েকদিনের মধ্যেই দিয়ে দিচ্ছে। এটা মেল কনস্টেবলের আগেও তোমাদের রেজাল্ট দিয়ে দিতে পারে। তাদের এইটুকুই কথা। তোমরা নিজেরাও রিক্রুটমেন্ট অফিসে ফোন করতে পারো তাদের হেল্পলাইন নম্বরে এবং শুনে নিতে পারো, সেই একই কথাই বলবেন। তো এরপর যাদের কাট অফ এবং অনেক কোশ্চেন আছে তাদের সম্পর্কে আসি। লেডি কনস্টেবল যারা ইন্টারভিউ সম্পর্কে কোশ্চেন ছিল, তোমাদের কোশ্চেনের আমি অ্যান্সার দিচ্ছি। তো তোমরা যারা বলছো যে আমি কোনো অ্যান্সার পারিনি, আবার অনেকেই বলছো আমি 2টি কোশ্চেন পেরেছি, 1টি পারিনি, আবার অনেকেই বলছো আমি 5টি পেরেছি, 3টি পারিনি, আবার অনেকেই বলছো আমি সবগুলোই পেরেছি, এবং অনেকেই বলছো আমাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করেনি, শুধুমাত্র নাম, অ্যাড্রেস এসব জিজ্ঞেস করেই ছেড়ে দিয়েছে। তো তোমাদের সকলের উদ্দেশ্যেই বলছি, তোমরা সকলেই নাম্বার পাবে, কম বেশি সকলেই নম্বর পাবে। কারণ নাম্বার পাওয়ার কারণ আছে, কারণ সকলেই কিছু না কিছু তো কথা বলেছে সেখানে, সকলকেই নাম, অ্যাড্রেস এসব জিজ্ঞেস করছে এবং সকলেই সেগুলো খুব সুন্দরভাবেই বলেছে। তো এসবের জন্য তোমরা সকলেই নাম্বার পাবে এবং অবশ্যই অবশ্যই কেউ বেশি নাম্বার পাবে, কেউ কম নাম্বার পাবে। যারা খুব ফুলফিল অ্যান্সার দিয়েছে তারা বেশি নাম্বার পাবে এবং যারা কম অ্যান্সার দিয়েছে তারা কম নাম্বার পাবে। এবং অনেককে আবার বেশি কোশ্চেন জিজ্ঞেস করছে, বেশি কোশ্চেন জিজ্ঞেস করারও কারণ আছে, আবার কম কোশ্চেন জিজ্ঞেস করারও কারণ আছে। যারা যারা টেবিল নম্বর 1 মানে বোর্ড নম্বর 1-এ যারা এক্সাম দিয়েছে তাদের বেশি কোশ্চেন জিজ্ঞেস করেছে, কারণ সেখানে যে উচ্চপদস্থ যে পুলিশের যে অফিসাররা আছে তারা কিন্তু সেখানে ইন্টারভিউ নিয়েছিল এবং টেবিল নাম্বার 2-এ সেখানে কোশ্চেন কম করেছে। টেবিল নাম্বার 1 সেখানে বেশিরভাগ বলতে কি প্রায় সবাই গ্র্যাজুয়েটরা কিন্তু সেখানে ইন্টারভিউ দিয়েছিল এবং তাদের সকলকেই বেশি কোশ্চেনের সম্মুখীন হতে হয়েছিল। হ্যাঁ, 2-1 বাদে সকলকেই বেশি কোশ্চেনের সম্মুখীন হতে হয়েছিল টেবিল নাম্বার 1-এ, এবং 2 নাম্বারে সকল তাদের এক্সাম কম বেশি সকলেরই ভালো হয়েছিল বলছে। এবং যারা যারা গ্র্যাজুয়েট আছো, MA আছো এবং NCC আছো আর স্পোর্টম্যান আছো, তোমরা কিন্তু এক্সট্রা বোনাস নাম্বার পাবে। তোমরা কিন্তু তাদের থেকে একটু এগিয়ে থাকবে, একটু হলেও তাদের এগিয়ে থাকবে। NCC এবং স্পোর্টম্যান এরা বেশি এগিয়ে থাকবে সকলের থেকে। আর এবার আমি নাম্বার হিসেবে বলি কত কে নাম্বার পাবে। যারা যারা ভালো এক্সাম দিয়েছে, সবই পেরেছে বলতে যতগুলো কোশ্চেন করছে সবই অ্যান্সার দিয়েছে, তাদের নাম্বার তারা পাবে 11 থেকে 12 নাম্বার পাবে। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বলবে যে কেন ফুল নাম্বার পাবে না। ফুল নাম্বার না পাওয়ার কারণ আছে, কারণ তাদের যে কথা বলার ধরন, চালচলন, এটা হয়তো সকলেরই, তাদের যে 3 জন বা 5 জন বসেছিল সকলের কিন্তু সেটা পছন্দ নাও হতে পারে, সেই জন্য 2-1 নাম্বার তারা কম দেয়। এবং যারা মিডিয়াম মানে 2-1টি কোশ্চেন পেরেছে, 5টি কোশ্চেন অ্যান্সার দিয়েছে, বা 3-4টি কোশ্চেন পেরেছে আর 1টি কোশ্চেন পারেনি, তাদের নাম্বার কিন্তু 7 থেকে 8 নাম্বার ইন্টারভিউ তাদের দেবে। এবং যারা লোয়েস্ট বলতে 1টি কোশ্চেন পেরেছে আর পারেনি, 1টি কোশ্চেনের অ্যান্সার দিয়েছে বাকিগুলো পারেনি, বা কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারেনি, শুধু নাম, অ্যাড্রেস এসবই জিজ্ঞেস করেছে, এসবই বলেছে শুধু। তো তাদের ক্ষেত্রে তারা অবশ্যই নাম্বার পাবে, তারা শুধুমাত্র কম নাম্বার পাবে, কিন্তু তারা কিন্তু কত পাবে
তারা হচ্ছে 3 নাম্বারের মতো পাবে। মানে তোমরা 3 থেকে 4 নাম্বার তোমরা ধরে রাখতে পারো, বা এর থেকে কমও পেতে পারো, মানে 2-3 নাম্বার তোমরা পেতে পারো। এবং যাদের আছে যে যারা বলছে তাদের একটি মাস্টারই কোশ্চেন করেছে, তাদের বলি তোমরা অবশ্যই নাম্বার পাবে এবং তোমরা ভালোই নাম্বার পাবে। তো এরপর আসি ফাইনাল কাট অফ সম্পর্কে। এবার আসি কাট অফ নিয়ে। যারা কাট অফ নিয়ে অনেকেই চিন্তা যে কততে মেরিট হবে, তাদের উদ্দেশ্যে বলি, তোমরা হয়তো সকলেই কম বেশি জানো যে তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু খুবই কম, তাই তোমাদের কাট অফও কিন্তু কম হবে। এবার তোমাদের বলি ইউআর যারা আছো আনরিজার্ভ ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি, তোমাদের কাট অফ কত হবে। তোমরা যদি 30-এর ওপরে নাম্বার রাখতে পারো ইন্টারভিউ সহ, 30 থেকে 35-এর মধ্যে তোমরা কিন্তু সকলেই ইউআরতে চান্স পেয়ে যাবে। আর ইউআরতে কিন্তু সকলেই চান্স পায়, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, যাদের 30-এর ওপরে থাকবে কিন্তু সকলেই তোমরা ইউআরতে ঢুকে যাবে। এবং ওবিসি এ যারা আছে তারা যদি 27 থেকে 28-এর মধ্যে থাকে তোমরা কিন্তু ওবিসি এতে চান্স পেয়ে যাবে। এবং ওবিসি বি যারা আছো তোমরা 26 থেকে 28-এর মধ্যে থাকলে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। আর এসসি যারা আছো তোমরা 20-এর ওপরে থাকলেই তোমরা চান্স পেয়ে যাবে। আর এসটি 18+ তোমাদের থাকতেই হবে, তাহলেই তোমরা চান্স পাবে। হ্যাঁ, এর থেকে কমও হতে পারে। আশা করি আমার কাট অফ এবারও মিলে যাবে এবং তোমরা সকলেই হয়তো চান্স পেয়ে যাবে এবারও। ধন্যবাদ। আর কারো কোনো যদি কমেন্ট থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন বান্ধবীদের কাছে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।